ওই গর্তের ভিতরে আমার নবী সিদ্দিক আকবরের কোলে ঘুমাচ্ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে এমন ভাবে তাকিয়েছিলেন যে বলে প্রতিদিন যখন তাকাই ওমর থাকে, উসমান যুন নুরাইন থাকেন, মৌলা আলী থাকেন, অনেকেই থাকেন, আজকে শুধু আমি একা। এমন ভাবে তাকিয়ে আছেন, তাকানোর মধ্যে কতটুকু মোহাব্বত ছিল। 700 বছর ধরে অপেক্ষা করা একটা সাপ সিদ্দিক আকবরের পায়ে কামড় দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, কিন্তু উনি কোনোভাবে সাপের বিষের খেয়াল ওনার নাই। নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছেন। অনেক কামড়াতে 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 বিষ এমন লেভেলে চলে গেছে, শুধু এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়েছে, আর আমার নবী উঠে গেছেন। আবু বকর কষ্ট হচ্ছে, আমার নবী থুতু মোবারক লাগিয়ে দিয়েছেন, সাপের বিষ চলে গেছে। এরপর এর আগে কি হয়েছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে যখন হাঁটছেন হিজরতে, তখন একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছে, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছে। আবু বকর এমন কেন করছো? এক সাইডে হাঁটো না। ইয়া রাসূলুল্লাহ, তীর ডান দিক থেকে আসলে আমার গায়ে পড়ুক, বাম দিক থেকে আসলে আমার গায়ে পড়ুক, সামনে থেকে আসলে আমার গায়ে পড়বে, পেছন থেকে আসলে আমার গায়ে পড়বে, আপনার জিসিম মুবারকে কোনো তীর পড়তে দেব না। শেষ পর্যন্ত সিদ্দিক আকবর নবীজিকে কাঁধে নিয়েছিলেন। আবার কাঁধে যখন নিয়েছেন, মনে 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 হচ্ছে যে পিছন থেকে তীর মেরে দেবে। সিদ্দিক আকবর আমার নবীকে কোলে নিয়েছেন। শেষ পর্যন্ত কোলে নিয়ে ওই পাহাড়ে উঠেছেন, যেই পাহাড় দিকে আপনি তাকালে টুপি পড়ে যাবে। আমি সচক্ষে দেখে বলছি, এত উঁচু পাহাড়, কোনো রোড নাই। কতটুকু মোহাব্বত থাকলে, নবীজির প্রতি কত মায়া থাকলে যে আমার নবীকে কোলে নিয়ে সৌর পর্বতে উঠে গেছেন সিদ্দিক আকবর।